বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আমি আপনাদেরকে ক্লাস 6 থেকে ক্লাস 8-এর কাহিনী শোনাচ্ছিলাম। তো আমার ভালোবাসার, যার নাম মিস মরিয়ম বিবি, তো তাকে নিয়ে ওখানে আমি বলছি। ক্লাস 7-এ ওঠার পরে তো অল্প অল্প কথা বলা হলো, তাদের গাঁয়ে টায়ে গেলাম, দেখা হলো, এরকম মানে অল্প দেখে প্রথম থেকে ভালোবাসায় পড়ে গিয়েছিলাম। তো এরকম করে কিছুদিন গেল, অল্প কথাবার্তা হওয়ার পরে তো এরকম করে যেতে যেতে হঠাৎ করে ক্লাস 8 আসলো। ক্লাস 8-এ আসার পরে তো কথা টথা অত বলা হতো না, অল্প অল্প বলতাম। এরকম করে 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 জেনে টেনে বছরটা কাটে গেলো। বছরটা কাটে যাওয়ার পরে তো বিদায় হবার দিন আসলো। বিদায় হবার দিনে তো তার সঙ্গে কথাও বলেছিলাম, বললাম, কথা কথা বলা হলো, কিন্তু এ রেখেছিল, এর কাছে আমি যাইনি, এটা আমার বড় বলছিল। তো তারপরে আমি তাকে এই স্কুলের বিদায়ের পরে বেশি আর দেখি নাই। তো একদিন হঠাৎ করে আমি দোকানে কাম করছিলাম, তো দোকানের সামনে দেখলাম এ গাড়ি থেকে দাঁড়ালো। তো গাড়ি থেকে দাঁড়ালে মারটা দিল না, তো মামা তারা আসলো, আমিও মারটা দিইনি। তো এরকমভাবে তাকে যাতে দেখলাম, বাস আমার কাহিনী এই পর্যন্ত গিয়ে আটকে থেকে গেল। আমি ওখানে তাকে প্রসন্ন ভালোবাসি। যদি কেউ চিনেন তাকে ভিডিওটা দেখতে দেবেন। আর তার নাম মিস মরিয়ম বিবি, তার বাবার নাম হলো ইগনাস আলী ছিল, আর খেরবাড়ি টানবসে থাকতো। তো আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম। তো এই জন্যে তার জন্য আমি স্টোরি বানাচ্ছি, এটা না, কারো জীবনে এরকম হয়ে যায়। এই হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আমি ভিডিওগুলো দিচ্ছি। আমার জীবনে কি কি হয়ে গিয়েছে এইগুলো আপনাদেরকে দিব আমি তুলে ধরে, ভালো করে আপনারা আমার সঙ্গে থাকবেন। এরকম ভালো ভালো হিস্ট্রি আপনাদেরকে দিব যেগুলো আপনাদেরকে জীবন বদলে ফেলে দেবে। এই জন্য এইখানেই ধন্যবাদ থাকুক। সেকেন্ড পর্ব লিখে আপনারা অপেক্ষা করবেন।